নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি আজ নিয়ে এসেছি। কলাপাতায় মোড়া মরিচ খোলা। ঝালঝাল এই মরিচ খোলা গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগে খেতে। রান্নাটা মোটেও কঠিন না, যে কেউ করতে পারবেন। দেখতে থাকুন আজকের রেসিপি মরিচ খোলা। মরিচ খোলা রান্নাটা করা হয় পাঁচমিশালি ছোট মাছ দিয়ে। আমি 300 গ্রাম পাঁচমিশালি মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে বেছে লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এখানে কত রকমের মাছ আছে, চিংড়ি, খয়রা, পুঁটি, বেলে, ট্যাংরা, এদিকে দেখুন মোরলা মাছও আছে। মাছগুলো এবারে আমি মেখে নেব। মেখে নেওয়ার প্রসেসটা একটু অন্যরকম। দেখুন এই পাত্রটায় আছে 10-12টা কাঁচা লঙ্কা কুচি আর 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 4টে কুচনো পেঁয়াজ। যত বেশি পেঁয়াজ দেবেন ততই মরিচ খোলা খেতে কিন্তু ভালো লাগবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। 2টো পাকা টমেটোর টুকরোও দিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এইভাবে মেখে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে দিলাম। লবণ হলুদের পরিমাণটা একটু কম মনে হয়, আরও একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, কারণ পরে কিন্তু আর দেওয়া যাবে না। মাছের সঙ্গে এবার মিশিয়ে নিচ্ছি। তেলটাও একটু কম মনে হয়, আমি আরও একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। তেলটাও এবার ভালো করে আমি মেখে নেব। এই রান্নাটা কলা পাতায় মুড়িয়ে রান্না হয়। তা একটা বড় সাইজের কলা পাতা আমি বিছিয়ে নিয়েছি। কলা পাতাটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এবারে এর ওপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। এখন কলা পাতাটা চারপাশ থেকে মুড়ে দিতে হবে। ফ্রাইং প্যানের ওপর আমি 2টো কলা পাতার টুকরো দিয়ে দিলাম। এর ওপরে মশলা মাখানো মাছ যে মুড়িয়ে নিয়েছিলাম যে কলা পাতাটায়, সেই কলা পাতাটা ওপরে বসিয়ে দিচ্ছি। তারও ওপরে আমি আরও একটা কলা পাতার টুকরো দিয়ে ঢেকে দিলাম। আর এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর একদম সিমারে দিয়ে রান্নাটা হবে। রান্নাটা কিন্তু হতে বেশ সময় লাগবে। সিমারে দিয়ে একটা দিক প্রায় আধ ঘন্টা রান্না করতে হবে। দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে আমি উল্টে দেব। একটা থালা ঢাকনা দিয়ে এভাবে উল্টে নিলাম আর উল্টো দিকটাও ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দিলাম। আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এদিকটাও সিমারে রেখে আধ ঘন্টা আমি রান্না করে নেব। নির্দিষ্ট সময় পর ফিরে এলাম। মোট আমার 1 ঘন্টা সময় লেগেছে। এবারে মরিচ খোলা তৈরি। কলা পাতাগুলো আমি এবার সরিয়ে দিচ্ছি। দেখুন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার নাকে আসছে। আর সুন্দরভাবে রান্নাটা হয়েও গেছে। এখন শুধু অপেক্ষা গরম ভাতের। খুন্তি দিয়ে আমি একটু তুলে দেখাচ্ছি। দেখুন মাছের নিচে একটুও কিন্তু জলীয় ভাব নেই, আবার কিন্তু পুড়েও যায়নি। একদম পারফেক্টভাবে রান্নাটা তৈরি হয়ে গেছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমার বাংলাদেশি বন্ধুরা বলবেন যে আমি মরিচ খোলা রান্নাটা ঠিকমতো করতে পেরেছি কিনা। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যদি ফেসবুক পেজে থাকেন তাহলে
প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন। এই রকম আরও অনেক রেসিপি নিয়ে আমি হাজির হব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।